শুভ বিবাহ ধারাবাহিকে আমরা দেখেছি সুধা সন্তান সম্ভবা ছিল। বাড়ির লোক কেউ এই কথাটা বিশ্বাস করেনি, কারণ তেজ কোনো দিন বাবা হতে পারবে না, ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। জ্যোৎস্না পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, কিন্তু ওর বাচ্চাটাকেও সরিয়ে দিয়েছে তেজের বান্ধবী লিটল বেবি। সুধা যখন শিলিগুড়িতে চলে যাচ্ছে বাসে করে, সেই সময় এক ফটোগ্রাফার ভদ্রলোকের সাথে দেখা। ও নিজের মধ্যে ছিল না। তেজ খুঁজে বেড়াচ্ছে কোথায় গেল সুধা। সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে জলে পড়ে গেল। শেষ পর্যন্ত আমরা দেখেছি 5 বছর পর সুধা আবার কলকাতা শহরে ফিরে এসছে, সাথে একটা বাচ্চা নিয়ে আছেন সেই ভদ্রলোক। সুধার সবই মনে আছে, কিন্তু ফিরে আসেনি নিজের লোকের কাছে। আসছে একটা বিয়ে বাড়িতে, সেখানে ওর মারাও যাচ্ছে সুধা ম্যারেজ ব্যুরোর হয়ে। আবার কি দেখা হবে ওর পরিবারের সাথে মেয়ে নিয়ে, এটাই আমাদের দেখার।